জয় গুরু। জয় আমার বং পরিবারের সকল সদস্যদের আমি যথাযোগ্য স্থানে আমার ভালোবাসা ও প্রণাম জানাই। গুরু ভাই, গুরু বোন এবং গুরু মায়েদের যথাযোগ্য স্থানে আমি প্রণাম জানাই, ভালোবাসা জানাই। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য এনেছি সেই ভিডিওটি হচ্ছে ধৃতিমান সিংয়ের ভিডিও, এসপিআর ধৃতিমান সিং। তো উনি যে আলোচনাটি করেছেন, ভিডিওটি একটু পুরনো, কিন্তু উনি যে আলোচনাটি করেছেন অপূর্ব সুন্দর আলোচনা। এখানে যে ঠাকুরের যে একটি কথা আছে না, অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তাই তো আমরা যখন অভাবে থাকি, অভাবে পড়ি, আমাদের যখন বিপদ আসে, তখনই আমরা তো ঠাকুর ঠাকুর করি। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, কতজন আছেন যারা খুব সুখে, খুব আনন্দে থাকলে ঠাকুরের কথা মনে পড়ে? তখন মনে হয়, হে ঠাকুর আমি খুব সুখে আছি, হে ঠাকুর আমি খুব সুখে আছি। কেন সুখে আছি মনে পড়ে না। আমরা একমাত্র যখন দুঃখে থাকি, কষ্টে থাকি, তখনই ঠাকুরের কথা মনে পড়ে। হে ঠাকুর আমার এইটা হয়ে গেল, হে ঠাকুর এটা আমার সাথেই হওয়ার ছিল, এরকম মনে হয়, তাই তো? কিন্তু আপনি কি ভেবে দেখেছেন, যতক্ষণ আমরা দুঃখে থাকি, যতক্ষণ কষ্টে থাকি, ততক্ষণই কিন্তু ঠাকুর ঠাকুর করি, ঠাকুরকে ডাকি, চোখের জল ফেলি, বিনয়ী ভাব থাকে, মনের আবেগটি থাকে একদম চরমে, তখন ঠাকুর ব্যতীত আর কেউ নেই আমাদের জীবনে, তাই তো? তো এইখানে উনি সেই আলোচনাতে আমাদের বোঝাতে চেয়েছেন যে অভাবে যখন পড়ি আমরা, অভাবে পড়ে আমাদের যখন মন পরিশ্রান্ত হয়ে যায়, এই যে ব্রহ্ম জিজ্ঞাসা করি, সেই ব্যাপারটি পুরোপুরি উনি এখানে খোলসা করে জানাচ্ছেন আমাদেরকে। আসুন, বেশি কথা না বলে আমরা ভিডিওটি দেখি। যদি ভিডিওটি পছন্দ হয় আপনাদের, বা শুনে কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে একটা জয়গুরু অবশ্যই কমেন্ট করবেন। আমি শ্রাবণী পুনরায় আপনাদেরকে জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আমার আগে বেদুতি দাদা বললেন, বেশ মুগ্ধ হয়ে শুনছিলাম অনেক কথা। একটি কথার সূত্র ধরে আমি একটি ছোট্ট ঘটনা বলবো। এই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঠাকুরকে কেন্দ্র করে। এই উৎসব জীবনের নানা রকম ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট বেদনা, সুখ আনন্দ, এই সব কিছু নিয়ে তার মাঝখানে ঠাকুরকে রাখতে চাই সব কিছুর মধ্যে। উনি একটি কথা এখন বলছিলেন, প্রশ্ন আমার অস্তে যাক রহুক যুক্তি সরে। এই কথাটা শুনে আমার হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, কেষ্টদা, আপনারা সবাই নাম শুনেছেন, ঠাকুরের সাথে থাকতেন। তো দেওঘরে কর্মীবৃন্দ, কেষ্টদা যখন ছিলেন তখন কর্মীবৃন্দদের বৈঠক হতো কেষ্টদার কাছে। ঠাকুরের কাজ কি করে করতে হবে, কেমনভাবে ফিল্ড ওয়ার্ক করতে হবে, বা সৎসঙ্গের কীরকমভাবে ওয়ার্ক চলবে, এসব ঠাকুরের কাছ থেকে নির্দেশ নিয়ে কর্মীরা তার কাছে এসে বৈঠক করতেন। তো একদিন এরকমই কিছু কর্মীরা বসেছিলেন, তখন কেষ্টদা তাকে বলছেন যে, শোনেন, কোনো প্রয়োজন থাকলে আমার এখানে বসবেন, আর যদি কোনো প্রয়োজন না থাকে এমনি আড্ডা দেওয়ার জন্য এখানে বসবেন না। যদি বসতে হয় ঠাকুরের কাছে গিয়ে বসবেন। আর ঠাকুরের কাছে গিয়ে বসে মনে যা উদয় হয়, মনে যা প্রশ্ন জাগে, সব তাকে করবেন। কোনো বাধা রাখবেন না মনের মধ্যে, যা মনে আসে সব বলবেন, মনে যা প্রশ্ন আসে সব করবেন। তখন কিরণদা বলে একজন ছিলেন কর্মী, তিনি কেষ্টদাকে ঠিক এই কথাটি, আপনি যে বলছেন ঠাকুরের কাছে গিয়ে মনে যা আসবে সব প্রশ্ন করতে, তা ওই যে কথা, প্রশ্ন আমার অস্তে যাক, আপনি আপনার বলছেন আবার প্রশ্ন করতে।
তখন কেষ্টদা বলছেন যে কিরণ, তোমার প্রশ্ন জাগলো কবে যে অস্তে যাবে? কেষ্টদা বলছেন যে কিরণ, তোমার প্রশ্ন জাগলো কবে যে অস্তে যাবে? আমরা এই প্রশ্ন আমার অস্তে যাক মানে হচ্ছে ভাবি যে প্রশ্ন উঠবে না, প্রশ্ন হবে না। তা নয়, সূর্যাস্ত হওয়ার জন্যে সূর্যোদয়ের প্রয়োজন। যদি সূর্যোদয় না হলো তাহলে কিন্তু সূর্যাস্ত হবে না। তাই মনের এই প্রশ্ন, আর শুধু প্রশ্নটা আজকের নয়, জন্ম জন্মান্তরের কত অনুত্তরিত প্রশ্ন, কত সমস্যা, কত জঞ্জাল, যেগুলো সমাধান প্রাপ্ত হয়নি। আর আমাদের মধ্যে এই জন্ম জন্ম ধরে হাজার হাজার বছর ধরে কত জন্মের কত প্রশ্ন গ্রন্থি হয়ে হয়ে জমে পচে গলে আমাদের মধ্যে আছে, কমপ্লেক্স হয়ে, বৃত্তি হয়ে, প্রবৃত্তি হয়ে। তাই ঠাকুর বলছেন যে তীর্থ মানে যেখানে গ্রন্থির মোচন হয়। আমাদের এই যে জন্মে জন্মান্তরের যে গ্রন্থিগুলো আমরা জমিয়ে রেখেছি, এই গ্রন্থিগুলো আস্তে আস্তে করে ভেতর থেকে বেরোয়। আমরা ঈশ্বরের কাছে যাই, আমরা ভগবানের কাছে যাই, আমরা গুরুর কাছে যাই, আমরা দেবতাদের পুজো করি, প্রার্থনা করি। কিসের জন্য করি? একটু আগে যুব সম্মেলন হয়ে গেল, একটি ভাই এই নিয়ে আলোচনা করছিলেন যে আমরা পুজো করি, প্রার্থনা করি। এই পুজো প্রার্থনা এই সব কিছুই আমরা করি যে ঠাকুর আমাকে কষ্ট থেকে দূর করে দাও, কষ্টের থেকে দূর করে দাও, আমার জীবনে যেন কষ্ট না আসুক। এই জীবন থেকে এই কষ্ট দুঃখ এই যে দূর করার এই যে প্রয়াস, এই নিয়ে বিবেকানন্দ জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে ঠাকুর, আপনার মানুষ সম্বন্ধে কি এমন কথা আছে যেটা আপনি খুব আশ্চর্য হন, অবাক হন? মানুষের কোন ব্যাপার আপনাকে খুব অবাক করে দেয়? তখন ঠাকুর বলছেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে মানুষ যখন দুঃখে পড়ে, কষ্টে পড়ে, যখন তার জীবন জর্জরিত হয়, সমস্যায় পড়ে, তখন মানুষ ঈশ্বরের দিকে চেয়ে বলে যে হে ভগবান, হে ঈশ্বর, আমার জীবনেই এইটা, আমার জীবনেই এই আশার ছিল, আমার জীবনে কেন এরকম? কিন্তু সেই মানুষই যখন সুখে থাকে, যখন আনন্দে থাকে, তখন কিন্তু একবারও বলে না যে আমার জীবনে এটা কেন। এইটা আমার খুব অবাক করে। তাহলে জীবনের উদ্দেশ্যটা কি? এই দুঃখ কষ্ট দূর করা। ঠাকুর বলছেন দেহ থাকতে অহং যায় না। তাহলে এই জীবন লাখ প্রয়াস করেও আমরা কি দুঃখ দূর করতে পেরেছি? কি পারবো? একটি ছোট্ট ঘটনা বলি। এক অগ্নি উপাসক বৈদ্যনাথ ধাম মন্দিরে দেওঘরে তিনি এসেছিলেন। তার বার্ধক্য অবস্থায় এসছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে বৈদ্যনাথ ধাম মন্দিরে এসে সেখান থেকে জানতে পারলেন যেখানে সৎসঙ্গ আশ্রম আছে, সেখানে ঠাকুর অনুকূল চন্দ্র আছেন, তাকে তার শিষ্যরা ভগবান ঈশ্বরের অবতার মনে করেন। এই সব শুনে তিনিও সেখানে গেলেন। তার মনের মধ্যে একটি জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল। হয়তো সেই ঠাকুর বলছেন অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে। তার পরের কথাটা কি? অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে। তার পরের লাইনটা কি? অন্যথা করে না। এই লাইনটা কিন্তু না দিলেও চলতো, যে অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে, দ্যাটস ইট। কিন্তু ঠাকুর সেই বলেই থামেনি। ঠাকুর বলছেন যে এই অভাবে পরিশ্রান্ত যদি না হয় তাহলে মানুষ
এই ধর্ম বা ঈশ্বর চাইবে না, করে না। তো সেই অগ্নি উপাসক ওই জীবনে, ওই মনে সেই অভাবটাকে ফিল করেছিলেন বলেই সেই বৈদ্যনাথ ধাম মন্দির থেকে বিভিন্ন তীর্থ তিনি ঘুরে ঘুরে শেষমেশ ওই ঠাকুরের ওই আশ্রমের কথা শুনে তিনি ছুটে গেছিলেন ওইখানে। ঠাকুরের সাথে যখন কথা হচ্ছে, ঠাকুরের কথা শুনে, ঠাকুরের ভালোবাসার কথা শুনে, ঠাকুরের প্রেমের কথা শুনে তার জীবনের যেন মনে হচ্ছে যে একটা আপনজনকে পেলে মানুষ যেরকম নিজের হৃদয়ের সব কিছু খুলে দিতে চায়, তারও ঠিক তাই হলো। তখন তিনি বলছেন ঠাকুর, আমি তো আজ গত 40 বছর ধরে আমি অগ্নি উপাসনা করেছি, আমার 20টি বছর জীবনের আমি শ্মশানে কাটিয়েছি। আজকে আমার এই বয়স এসছে, আমার শরীরও জর্জরিত, আমার শরীরের অবস্থা ভালো না, আমার মন যা চায় শরীর তা দেয় না, আর আমার শরীর যা চায় আমার মন সেই হিসেবে চলে না। আজকে এই অবস্থায় এই 40টি বছর আমি এই অগ্নি সাধনায় কাটালাম, কিন্তু শেষমেশ আমার যেন মনে হচ্ছে জীবনটা ফাঁকা, কোনো জায়গায় যেন সার্থকতাটা নাই। তাহলে এই যে আমি সাধন পথে এগোলাম, আমি ঈশ্বরের পথে এগোনোর চেষ্টা করলাম, আমি পেলামটা কি? তখন ঠাকুর তার এই বেদনাসিক্ত কথাগুলো শুনে ঠাকুর বলছেন যে অগ্নি কথাটা এসছে অগ ধাতু থেকে। অগ মানে, এই অগ মানে হচ্ছে গতি। তাই অগ্নি জ্বালালেই সে সব প্রথমেই ঊর্ধ্বমুখী হয়, গতিশীল হয়। আর এই অগ্নি হচ্ছে জীবনের প্রতীক। জীবন মানে হচ্ছে গতিশীল, আর এই গতিশীলতা কোন দিকে? ঊর্ধ্ব দিকে। তাই অগ্নি হচ্ছে গতির প্রতীক, জীবনের প্রতীক। তাই আমরা এই অগ্নিকে সম্মুখে রেখেই আমরা যে কোনো উপাসনা করি। আমাদের সংস্কারে, আমাদের আর্য সভ্যতায় আমরা যখনই কিছু করি প্রদীপ জ্বালাই। এই যে প্রদীপ জ্বালাই বা এই যে অগ্নিকে সামনে রাখি, তার মানে প্রথম বুঝলাম যে তার মানে আমরা যাই উপাসনা করি না কেন, সেই উপাসনার সম্মুখে আমরা কি রাখি? জীবন। এই জীবনটাকে সামনে রাখি। তা ঠাকুর বলছেন যে এই জীবন আমরা যদি জীবনে ধারণ করতে চাই, তাহলে একটা জীবন্ত আদর্শ লাগে, যার নিজের জীবনে এই জীবন জাগ্রত হয়ে আছে। আর এই রকম জীবনমুখী একটি মানুষ, একটি জীবন্ত মানুষ যদি জীবনে না আমরা গ্রহণ করি, তাকে সম্মুখে না রাখি, তাহলে এই রকম হাজার হাজার অগ্নি জ্বালালেও সমস্ত পৃথিবী পুরে ছারখাই হয়ে যেতে পারে, কিন্তু আমরা জীবনে কখনোই সার্থকতাটা পাবো না। এই কথাটি শুনে সেই বৃদ্ধ সাধকটি ঠাকুরকে বলছেন যে ঠাকুর, তাহলে আমি কি শান্তি পাবো না? আর শান্তি বলে কি আদৌ কিছু আছে এই সংসারে? মানুষকে তো বলা হয় শান্তি শান্তি শান্তি, কিন্তু একটা ঠিক করতে যাই আর একটা খারাপ হয়, ওইটা ঠিক করতে গেলে আর একটা খারাপ হয়। তাহলে এইগুলো কি শুধুমাত্র আমাদের দিলাসা দেওয়ার জন্যে? শান্তি বলে আদৌ কিছু কি হয় না? তখন ঠাকুর বলছেন যে দাদা, যদি অশান্তি বলে যদি কিছু থাকে, তাহলে শান্তি বলেও কিছু আছে। তাহলে এই শান্তিটা কি? তখন ঠাকুর একটি ছোট্ট উদাহরণ দিলেন। ঠাকুর বলছেন এই পৃথিবীটা অনন্ত শূন্যের মধ্যে ফ্লোট করছে, ভাসমান এই পৃথিবীর উপরে, এই পৃথিবীর কিন্তু কোনো সাপোর্ট নাই। আমরা কিন্তু চাক্ষুষভাবে কোনো সাপোর্ট সিস্টেম দেখি না। এই অনন্ত শূন্যের মধ্যে পৃথিবী ঝুলছে, ফ্লোট করছে, কিন্তু এই পৃথিবীর উপরে একদিকে দেখা যায় কিলোমিটার আফটার কিলোমিটার মাইন্স খনি খুঁড়ে আমরা বের করে দিচ্ছি, একদিকে 100 তলা 150 তলা বিল্ডিং তৈরি করে দিচ্ছি। একদিক থেকে সমস্ত ভার যদি আমি পৃথিবীর একদিকে করে দিই, পৃথিবীর ভারসাম্য কি নষ্ট হয়?
যে কোনো একটা জিনিস আমরা যদি শূন্যে এরকম একটা বল যদি এরকম ভাবে ঝুলিয়ে দিই আর একদিকে যদি ওজন বাড়াই, তাহলে কি হবে? বলটা একদিকে ঝুঁকে পড়বে। কিন্তু এই পৃথিবীতে এত কিছু ঘটে যাচ্ছে, আমরা সমস্ত মানুষ যদি পৃথিবীর এক প্রান্তে চলে আসি, তাহলে কি পৃথিবী নড়ে যাবে? এই নড়ে না। তার কারণটা কি? ঠাকুর বলছেন যে এই পৃথিবীর ব্যালেন্স, এই যে ভারসাম্য, এই সাম্যতাটা কখনোই বিগড়ায় না। তার কারণ হচ্ছে কি না, তার মাধ্যাকর্ষণ শক্তি, এই গ্র্যাভিটেশনাল ফোর্স, এই মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে সে কিসের সাথে জুড়ে আছে? পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে তার সোর্স, এই পৃথিবীর সোর্সটা কি? সূর্য, সান। এই সূর্যের সাথে টান টান হয়ে তার মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে জুড়ে আছে। ঠাকুর বলছেন এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে ঠাকুর বলছেন জীবনী শক্তি, ভাইটাল আর্জ। ঠাকুর বলছেন একটা ছোট্ট অ্যাটম থেকে শুরু করে সমস্ত ইউনিভার্স এই ভাইটাল আর্জ দিয়ে কার্যকরী। প্রত্যেকের জীবনেও এই মাধ্যাকর্ষণ শক্তি রূপে এই ভাইটাল আর্জ আছে, জীবনী শক্তি আছে, ফ্লো অফ এনার্জি আছে। ঠাকুর বলছেন আমরাও যদি আমাদের এই লাইফ আর্জ দিয়ে, আমাদের এই ভাইটাল আর্জ দিয়ে, আমাদের যদি এই জীবনী শক্তি দিয়ে আমরাও যদি আমাদের কোনো সোর্স, যিনি আমাদের উৎস, সেই ঈশ্বর প্রতীক রূপে কোনো ইষ্ট আদর্শের সাথে আমরাও যদি আমাদের জীবনটাকে টান টান করে বেঁধে ফেলি সেই ভালোবাসার বাঁধনে, তাহলে আমাদের জীবনেও দুঃখ আসুক, কষ্ট আসুক, আনন্দ আসুক, সুখের সম্ভার আসুক, আমাদের জীবনেরও ব্যালেন্স বিগড়ায় না। কারণ দেখা যায় যে সুখ মানুষকে নষ্ট করে দিতে পারে, দুঃখও মানুষকে জর্জরিত করে দিতে পারে। আজকে আমার খিদে পেয়েছে, আমার পকেটে টাকা নাই, আমি কি করব? টাকা চাইবো, ভিক্ষা করব, আমাকে দাও, আমি খাবো। যদি ভিক্ষা পেলাম ভালো কথা, যদি ভিক্ষা না পাই তখন কি করব? চুরি করব। বাঁচতে হবে, নিজেকে বাঁচাতে হবে, মরতে আমি চাই না। চুরি করেও যদি না পাই তখন ডাকাতি করব, ছিনতাই করব। তাহলে অভাব, এই যে আমার অভাব, সেই অভাবে স্বভাব নষ্ট হয়। আর আরেকটা জিনিস, আমার অভাব নাই, আমার পকেটে টাকা আছে, আমার পকেটে হয়তো 10 টাকা আছে, আমি হয়তো 2টো রুটি খেলে পেট ভরে যাবে। আমার পকেটে যখন 100 টাকা আছে, তখন আমি 2টোর জায়গায় 4টে রুটি খেলাম, 4টে রুটির সাথে 4টে মিষ্টি নিলাম, 4টে মিষ্টির সাথে 4টে সিঙ্গারা নিলাম। কি হয়ে গেল? 2টো রুটি খেয়ে ভালো থাকতাম, 4টে রুটি খেয়ে, 4টে মিষ্টি খেয়ে, 4টে সিঙ্গারা খেয়ে, হাবি জাবি খেয়ে আমার শরীরটাকে নষ্ট করলাম। তাহলে এই যে অভাব নাই, সুখ, আনন্দ, এইটাও মানুষকে নষ্ট করতে পারে। অভাব স্বভাব নষ্ট করতে পারে। আর এই অভাব না, সচ্ছল অবস্থায় মানুষ অত্যাচারী হয়ে যায়। অত্যাচার মানে কাউকে মারা ধরা না, অত্যাচার মানে হচ্ছে অতি আচার। যে 2টো রুটি খেলে হতো, আমি 4টে খেয়ে বসলাম, জানি না ব্যবহার করতে কিরম জানি। তাহলে এই সুখও মানুষকে নষ্ট করতে পারে, এই দুঃখও মানুষকে নষ্ট করতে পারে। এই সুখও শান্তি না, এই দুঃখও শান্তি না। ঠাকুর বলছেন এই সুখ আর দুঃখে এই যে সাম্য অবস্থা, এই যে ব্যালেন্স না বিগড়ানো, এটাই হচ্ছে শান্তি। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন নাস্তির বুদ্ধি যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা ভাবয়ত শান্তির শান্তস্য কুতঃ সুখম। তার মানে কৃষ্ণ বলতে চাইছেন এই যোগ, আমরা যদি যুক্ত না হই, যোগ মানে এখন চলেছে যোগ, যোগ মানে আমরা ভাবি যে এই নিঃশ্বাস প্রশ্বাসের এই এক্সারসাইজ, এই প্রাণায়ামটাকেই যোগ ভাবি। যোগ কথাটা এসছে ইউজ ধাতু থেকে, সংস্কৃতের এই ইউজ মানে হয় যুক্ত হওয়া। ওই ঠাকুর বলছেন যে আমরাও যদি আমার কোনো সোর্স, এই সোর্সের সাথে যদি যুক্ত হই, ঠাকুরের একটা ইংরেজিতে বাণী আছে, টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভড অফ রিসোর্সেস। যদি আমরা উৎসকে অবজ্ঞা করি,
তাহলে এই উৎসের সমস্ত লাওয়াজামা যা যা আছে সব কিছু থেকে আমি বঞ্চিত হব। আমরা চেষ্টা করি এই দুঃখ দূর করার, কষ্ট দূর করার। ঠাকুর বলছেন না, এই দুঃখ কষ্টের মধ্যে সাম্য অবস্থায় একটি ছোট্ট ঘটনা বলে, সময় কম, আমি শেষ করব। ঠাকুর গোল তাসু বলে, এখন যেখানে বড় নাটমণ্ডপ আছে সেই বড় নাটমণ্ডপের জায়গায় গোল তাসু ছিল। ঠাকুর গোল তাসুতে বসে আছেন, একটি বিষয় নিয়ে বাইরের কয়েকজন এসছেন, তার সাথে আলোচনা চলছে। ওই জায়গাটায় ওই নাটমণ্ডপের পাশে এখন যেটা নতুন নাটমণ্ডপ, মানে দা হাউসের দিকে, সেই জায়গাটায় কার্পেন্টারি ছিল, কাঠের কারখানা ছিল। সেখানে কাঠের সব কাজগুলো তখন ওইখানেই হতো। আমরাও ছোটবেলায় ওখানে দেখেছি, সে সময় ছিল। এখন সেটি অন্য জায়গায় শিফট হয়ে গেছে। তো সেই কাঠের কারখানাতে মেশিনগুলো চলছে, আর তার এই আওয়াজ হচ্ছে, ঘর 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 চলছে। ঠাকুরের মধ্যে আলোচনা করছেন। ওই কারখানার ম্যানেজার ছিলেন গৌরচন্দ্র মণ্ডল। সেই গৌরদাও বসেছিলেন ঠাকুরের সম্মুখে। আলোচনা হচ্ছে, ওইদিকে কাঠের কারখানা চলছে। গৌরদার মনে হলো যে ঠাকুর যেই কথা বলছেন, এই কথোপকথনে মনে হয় ওই আলোচনাটা, ওই কারখানার যে মেশিনের আওয়াজটা, ওটা বাধা সৃষ্টি করছে। উনি একটু উঠে গেলেন। উঠে গিয়ে ওইখানে যারা কাজ করছিল, যারা ছিলেন কর্মীরা, তাদেরকে বলেছেন যে তোমরা এক কাজ করো, এই মেশিনটা এখন বন্ধ করো, আমি যখন আবার বলবো তখন সেই মেশিনটা আবার চালিয়ে দিও। পরে এখন একটু ঠাকুর আলোচনা করছেন, মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে, বলেই আবার উনি এসে ঠাকুরের কাছে এসে বসেছেন। আলোচনা চলছে। তারপরে ওই মেশিন বন্ধ করতে 1-2 মিনিট সময় লাগে। তো এই আলোচনা চলতে চলতে মেশিনটা বন্ধ হয়ে গেল। যেই একটা মেশিন চলছে আর বন্ধ হয়ে গেলেই শান্ত হয়ে গেল পরিবেশটা। যেই শান্ত হলো পরিবেশ, ঠাকুর বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থেমে গিয়েই এদিক ওদিক তাকাচ্ছেন, কি হলো কি হলো। তখন গৌরদা ফ্যাসাদে পড়ে গেলেন, কি হলো। ঠাকুর বলছেন, ওই মেশিন বন্ধ হলো কেন। এবার গৌরদা তো ভাবলেন যে ঠাকুরের সুবিধার জন্য আমি মেশিনটা বন্ধ করেছিলাম, যে ঠাকুরের কথা বলতে মনে হয় অসুবিধা হয়েছে। কিন্তু এ তো দেখছি ঠাকুরেরই অসুবিধা হয়ে গেল মেশিন বন্ধ করাতে। তখন উনি হাত জোর করে কাছে এসে বলছেন, আগে আমি ভাবলাম যে আপনি কথা বলছেন তাতে ওটা ডিস্টার্ব করছে, ওই ঘরঘরানি শব্দ, তাই আমি বলে বন্ধ করে দিয়ে এসেছি। ঠাকুর গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর হয়ে ঠাকুর বলছেন যে ওই ঘরঘরানির শব্দের সুর ধরে আমি কথা কছিলাম। আমি ওই ঘরঘরানি শব্দের সুর ধরে কথা বলছিলাম। ওই ঘরঘরানি শব্দটা বন্ধ হয়ে যাওয়াতে আমার সুরটা কেটে গেল। কি সাংঘাতিক কথা চিন্তা করেন। আমরা যে ঘরঘরানি কর্কশ শব্দকে বাধা বলে ভাবছি, যে ওইটা আমার কর্মপথে, আমার জীবনের পথে, আমার চলনের পথে ওইটা বাধা সৃষ্টি করছে। আর ঠাকুর কি করছেন, ওই কর্কশ শব্দ, ওই বাধাটার সুর ধরে ঠাকুর চলছেন। তা আমাদের জীবনে এইরকম কত কিছু এরকম বাধা ভাবে আসছে। এই এখন গরু সামনে দিয়ে গেল, আপনাদের অনেকে আবার ওর মধ্যে তাকালেন, কিন্তু এই রকম ভাবে আমাদের জীবন চলার পথে অনেক কিছু আসে, আমাদের ওই ক্ষণিকের জন্য মাথাটাকে এদিকে নিয়ে যায়। আর ওই যে ক্ষণিকের জন্য এদিকে গেলাম, এই তাতেই সুরটা গেল কেটে, ভাবটা গেল নষ্ট হয়ে। তাহলে কি সাংঘাতিক কথা, যে কিরকম ভাবে আর দুঃখ কষ্টের জন্যে চিন্তা নাই, ভাবনা নাই। আমার পেট খারাপ, আমাকে বেশি জ্ঞান দিতে হবে না, এখানে খেও না, ওখানে খেও না, আমি অনেক ভালো, আমি ব্লেসেড যে আমার পেট খারাপ, আমি এমনিতেই বুঝে সুঝে খাবো, আমাকে আপনাকে জ্ঞানও দিতে হবে না। আমাকে কখন জ্ঞান দিতে হবে, যখন আমি সুখে আছি, যখন আমার পেট ভীষণ ভালো, আমি যেখানে সেখানে যা তা করে নিতে পারি। তাই কবিরের একটা কথা ছিল, দুঃখ में सुमिरन सब करे, सुख में करे ना कोई, जो सुख में सुमिरन करे तो दुख काहे को होई। একটি ছোট্ট ঘটনা, কাজলদা ঠাকুরের ছোট্ট সন্তান, তার বিবাহ হচ্ছে, আর বিবাহ হয়ে
বরযাত্রী ফেরত আসছে ঠাকুরবাড়িতে। সমস্ত ঠাকুরবাড়িতে সানাই বাজছে, কীর্তন হচ্ছে, বন্দে পুরুষোত্তমম ধ্বনি চলছে। ঠাকুর বারবার খোঁজ নিচ্ছেন, কেই আসলো নাকি, আসলো নাকি, কখন পৌঁছবে। সন্ধ্যাবেলার দিকে হঠাৎ কেউ ছুটে আসলো, ঠাকুর এসে গেছে, গাড়ি ঢুকছে মেন গেট দিয়ে। গেট খুলে গেছে, সমস্ত আবার ধ্বনি আরম্ভ, ব্যান্ড পার্টি বাজছে, এই শোরগুল, সবাই আনন্দে মশগুল। গাড়ি এসে ঠিক পার্লারের সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে দরজা খুলে কাজলদা নামলেন, তার স্ত্রীর সাথে ছোট্ট সন্তান, ঠাকুরের মুখ উজ্জ্বল হয়ে আছে, শঙ্খধ্বনি উলধ্বনি। প্রণাম করছেন কাজলদা তার নববিবাহিত তার স্ত্রীকে নিয়ে। প্রণাম করার সাথে সাথে যেই মুখটা তুলেছেন, দেখছেন ঠাকুরের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সমস্ত পরিবেশ যেন ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। যেই আনন্দ পরিবেশ, সবাই সুখে মশগুল। আর এই সময় হঠাৎ ঠাকুরের মুখ ভার হয়ে আসলো কেন, ঠাকুরের চোখ থেকে জল পড়ছে কেন? কাজলদা এগিয়ে গেলেন, নিজের কোঁচা পকেট থেকে ধুতির তুলে চোখ থেকে জল মুছে দিচ্ছেন। বলছেন, বাবা তুমি কাঁদছো কেন? তখন ঠাকুর গলা চোখড হয়ে এসছে, আর ওই চোখের জল নিয়ে ঠাকুর বলছেন, আজ যদি মা থাকতো। এই সুখের মধ্যেও, এই আনন্দের মধ্যেও ঠাকুর তার নিজের জীবনের যে ইষ্ট, তার সমস্ত জীবন জুড়ে যিনি করে রেখেছিলেন, সেই মাতৃদেবী। ওই সুখের মধ্যে, ওই আনন্দের মধ্যেও সেই যে অভাব, যে আজকে মা নাই, আর এই যে আনন্দ, এই মায়ের সাথে ভাগ করে নিতে, এই বেদনা তাকে সিক্ত করেছে, তার চোখ দিয়ে জল পড়েছে। ওই আনন্দের সময়ও তার সেই ইষ্টকে স্মরণ করিয়ে দিয়েছে। প্রার্থনা করি আমাদের সকলের জীবনে আমরা ঠাকুরকে ধরে, আমরা সুখের জন্যে নয়, আমরা দুঃখের জন্যে নয়, আমরা সুখের মধ্যেও, আমরা আনন্দের মধ্যেও যেন ঠাকুরকে ধরে থাকি। আর দুঃখ যদি হয়, কষ্ট যদি হয়, সেই দুঃখও যেন আলিঙ্গন করে ধরতে পারি, কারণ ওই দুঃখই আমাকে ঠাকুরকে মনে করায়, ওই বেদনাই আমার ইষ্টকে মনে করায়। তাই এই বেদনা, এই দুঃখ যেন আমার সারা জীবন থাকে, এই ঠাকুরের চরণে প্রার্থনা করি। আপনাদের সবার মঙ্গল কামনার সাথে জয় গুরু।